দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি, সেই বাড়িটি কিন্তু ভাঙচুর চলছে সন্ধ্যার পর থেকে। ছাত্র জনতা সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এবং এখানে এখনও কিন্তু উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি কিন্তু রয়েছে। দর্শক আপনারা দেখছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি বুলডোজার এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে সেই 32 নম্বর বাড়িটির ভাঙচুর কিন্তু চলছে। দর্শক আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সেই বুলডোজারতে কিন্তু ধানমন্ডির 32-এ প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছি এবং এখানকার যে চিত্র, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভুল করেছিলাম, সেটা আজকে শুদ্ধ করতে এসছি। বুলডোজার নিয়ে আসছে দেখে আমার আনন্দ বোধ হচ্ছে। হ্যাঁ, যে ছাত্র জনতা আমাদের সবারই একটা দাবি, যে ছাত্র জনতা আহত হয়েছে তাদের আমার সঙ্গে এখানে বাড়ছেই। কিছুক্ষণ আগে কিন্তু একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু উৎসুক জনতা যারা তারা কিন্তু এই ধানমন্ডি 32-এ আসছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বুলডোজার দিয়ে 32 নম্বরে ভাঙচুর শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই ছাত্র জনতা তারা কিন্তু একটা বুলডোজার তারা নিয়ে আসা হয়েছে। বুলডোজার নিয়ে আসা হয়েছে, এই বুলডোজার সম্পর্কে একটু বলবেন, কখন আসছে বুলডোজারটি? বুলডোজারটা যে মাত্র কিছুক্ষণ আগে আসলো, এটার উদ্দেশ্য হচ্ছে 32 নম্বরে যে ভূত বাংলাটা আছে এটাকে পুরোপুরি ভ্যানিশ করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্যই বুলডোজারটা নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, বুলডোজার আরো 2টা রাস্তা আছে, ওগুলো আসতেছে অন দ্য ওয়ে। ভাঙচুর এখন প্রায় শেষ পর্যায়ে না, 50% হয়েছে। এখন ওয়ালগুলো শুধু দাঁড়ানো আছে, ওগুলো সব ভ্যানিশ করার জন্য বুলডোজার আনা হয়েছে। বুলডোজারের কাজ এটাই, ওগুলো বালু সহ যাতে খুঁজে না পাওয়া যায়। ইট তো থাকবেই না, বালি সহ রড বালি কিছু খুঁজে পাওয়া যাবে না। একটা বুলডোজার আসছে, আরো 2টা অনলাইনে আছে, ডাউনলোড হইতে হবে, রোডে আছে অনলাইনে। অনুভূতিটা অ্যাকচুয়ালি প্রকাশ করে বুঝাইতে পারবো না, মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি না কেমন লাগতেছে। এই দেশে হাসিনা সরকার নেই, স্বৈরাচার সরকার নেই, এটা শুনেই ভালো লাগতেছে, এটা জেনেই ভালো লাগতেছে। এরপর আর কিছু বলার নেই এই বিষয়ে। ওনার বাবার মনে করেন যে এই অবস্থা, আজকে উনি যদি এই কাজটা না করতো তাহলে ওনার বাবার কিন্তু এই অবস্থাটা হতো না। ঠিক আছে, মানুষ কিন্তু সবাই বুঝে যে উনি দেশ স্বাধীনতার থেকে শুরু করে উনি নেতৃত্ব দিয়ে আসছেন, কিন্তু এখন ওনার যে অবস্থাটা করা হয়েছে এটা কিন্তু একমাত্র ওনার মেয়ের জন্য। মানুষ ক্ষিপ্ত হয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, মানুষ ক্ষিপ্ত হয়ে কিন্তু এই কাজটা করছে, নাহলে কিন্তু মানুষ এই কাজটা করতো না। ঠিক আছে, একমাত্র হাসিনা সরকারের উপরে নির্ভরশীল করে মানুষ এই জিতটা মানুষের ভিতরে দেখাইছে, নাহলে উনি কিন্তু নেতৃত্ব দিয়ে আসছে এই দেশে। মনে করেন যে একবারে পূর্বামল থেকে ওনার নাম যাই আছে সেটা বিষয় না, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটা হয়েছে এই ঘটনাটার দায়ী কিন্তু একমাত্র হাসিনা দায়ী, একমাত্র হাসিনা দেয়। মেয়ের কৃতকর্মের ফল কিন্তু বাবা পাচ্ছেন। হ্যাঁ অবশ্যই ভাই, 75-এ বাবারটা বাবা পায়ে গেছে, এখন যেটা পাইতাছে এটা মেয়েরটা পাইতাছে, এটাই হলো কথা। মেয়ে যেটা করছে এখন এটা পাইতাছে, আর 75-এ ওনার টনই পায়ে গেছে। ওনার ছেলে মেয়ে যেটা আগে করছে ওটা 75-এ হয়ে গেছে, এখন যেটা হইতাছে এটা হচ্ছে মেয়েরটা। মেয়ে যেটা করছে দেশের জনগণের উপরে যে স্বৈরাচারী করছে, ওম খুম গুম, এগুলো সবই মানুষেরই ভাইরিতেছে। আপনি ভাঙচুরে অংশ নিয়েছিলেন কিনা? আমি অ্যাকচুয়ালি এটার ভিতরে আসি নাই, আমি একটা কাজে যেতেছিলাম শ্যামলী, যখন দেখছি এই জিনিসটা হইতেছে আমার ওই কাজ গ্যাপ দিয়ে আমি এখানে জয়েন হয়েছি। মানে আমরা এখানে দেখতে আসছি, ঠিক আছে, যখন শুনছি ভিতরে গিয়ে দেখলাম আপনার কোনো জায়গায় বাদ নেই, সব জায়গায় আগুন লাগানো উপরে নিচে। ঠিক আছে, ভাঙচুর চলতেছে, গ্রিল টিরিল যা ছিল থাই মাই সব তো অলরেডি ক্লিয়ার। এখন শুধু দেওয়ালগুলো ওয়ালগুলো দাঁড়ানো আছে, ইটগুলো আছে, ওগুলোর জন্য বুলডোজার একটা ঢোকানো হয়েছে। অলরেডি আরো 2টা আছে রাস্তায়, ওটি আসলে পুরো ভ্যানিশ হয়ে যাবে। এটা আশা করা যায় আগামী মাসের মধ্যে পোলাপান এখানে স্টেডিয়াম বানায় খেলতে পারবো, এরকম কিছু রাতের মধ্যেই বলা যায় যে এটা পুরো ভেনিশ হয়ে যাবে। কারণ হইতেছে যে পরিমাণ উৎসুক জনতা, তাদের হাতে হাতুড়ি শাবল, তারপরে হইতেছে রড দিয়া যে যা পারতেছে সে সেইভাবেই হইতেছে দেয়াল ভাঙতেছে, ইট ভাঙতেছে,
দরজা ভাঙতেছে, জানালা ভাঙতেছে, কোনো অস্তিত্ব রাখার জন্য তারা চাইতেছে না। আমি বুঝি না আওয়ামী লীগ যারা করে তাদের ন্যূনতম কমন সেন্স নাই। দিল্লিতে বৈশা কেউ একজন বলে যে তোমরা রাস্তায় বেরো, দিল্লিতে বৈশা সেফ এক্সিটে যাওয়ার একটা নেত্রী, তার কথা কেন হইতাছে মানুষ ঝাঁপিয়ে পড়ে? সে ভালো আছে, ভালোভাবে আছে, কিন্তু তার কথা আমরা কেন হইতাছে? দর্শক, আমরা ধানমন্ডি 32 থেকে যুক্ত হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। আমরা ধানমন্ডিতে এসেছেন, ধানমন্ডিতে এসেছেন, হাতে একটি লাঠি দেখছেন, এই লাঠিটা কিসের লাঠি? আপা কেন এসেছেন? এটা হলো ভাঙার লাঠি। না 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 না, সমস্যা নেই। ধানমন্ডি 32 নম্বরে নাকি আজকে ঘোষণা দেওয়া হবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। দিল্লিতে বসে বসে মোদির বউ, মোদির কোলে বসে বসে সে ভাষণ দেয়, যে কয়দিন পর পর বাংলাদেশকে উস্কিয়ে উঠায়। তার ওই যে পলাতক লীগ, নিষিদ্ধ লীগদেরকে সে উস্কিয়ে দেয়। তারপর তারা লিফলেট বিতরণ করে, সারা মাস জুড়ে নাকি প্রোগ্রাম দিবে, হরতাল অবরোধ, বাংলাদেশটাকে নাকি অস্থিতিশীল করে তুলবে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের নাকি পতন ঘটাবে। সেই জন্য আজকে ধানমন্ডি 32 নম্বরে আমরা সেই স্বাদ নিতে আসছি যে আসলে পলাতক লীগ কোথায় আছে একটু দেখতে আসলাম আর কি। সেই জন্য লাঠি নিয়ে আসছিলাম যে দেখি, একটু দেখা যাক যে চোরা লীগ, গুপ্তা লীগ, খুনি লীগ, ওদেরকে আমরা একটু দেখি যে ওরা যেভাবে খুনে বহর বসে দিচ্ছেন বাংলাদেশে, কোন লজ্জায়, কোন সাহসে আবার এত বড় সাহস পায় যে এখনো সে দিল্লিতে বসে বসে বাংলাদেশে ভাষণ দেওয়ার জন্য তার ভিতরে চটপট করে। মানে ভিতরে আগুন জ্বলতেছে, পুরো বিল্ডিং ভেঙে ছারখার। মানে 32 ভেঙে 36 হয়ে গেছে, এখন 36 এখন ডাবল হয়ে গেছে। 36 জুলাই এখন 32, এখন 36 জুলাইতে পরিণত হয়ে গেছে। এখন আর হাসিনার সেই আকাঙ্ক্ষার 32 নাই, মানে মাইয়া মেয়ের বাপে খাইছে, এরকম করছে আর কি। আম জনতা সেভাবে খেপে গেছে। একটা বুলডোজার এসেছে, বুলডোজার এসেছে বাকি মূলটুকু গুড়িয়ে দেওয়ার জন্য, উঠাই দেওয়ার জন্য। 32-এর কোনো নিশানা বাংলার জমিনে থাকবে না, আওয়ামী লীগের কোনো নিশানা বাংলার জমিনে থাকবে না। এটাই হলো বাংলাদেশের ছাত্র জনতা, আম জনতার প্রতিজ্ঞা। আপনি অংশ নিয়েছিলেন কিনা? জি, এখানে 32 ভাঙচুর আপনি নিজে অংশ নিয়েছিলেন কিনা ছাত্র জনতার সাথে? আমি ছাত্র জনতার সাথে অংশগ্রহণ নিয়েছি। আমি জাতীয়তাবাদী দল করি, আমি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, শহীদ জিয়া সৈনিক। আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, খুনি হাসিনার পতনের আন্দোলনে আমরা সবসময় রাজপথে ছিলাম, এখনো আছি, আগামীতে থাকবো ইনশাল্লাহ। দর্শক, আমরা ধানমন্ডি 32 থেকে যুক্ত হয়েছে। এখানে কিন্তু একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এখানে ভাঙচুর চলছে। এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানিয়েছেন অলরেডি এখানে ভাই আমি চিনি নাই। আপনার হাতে ইট দেখছি, এটা দর্শক আপনারা কিন্তু দেখছেন একজন কিন্তু 32-এর একটি ইট তিনি কিন্তু নিয়ে যাচ্ছেন, এবং আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তিনি কিন্তু কথা বলতে রাজি হয়নি। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি রয়েছে, এবং আরও মানুষ তারা কিন্তু এখানে আসছেন। এবং ইতিমধ্যেই কিন্তু দরজা জানলা সহ 32 নম্বরের যে বাড়িটি ছিল সেই বাড়িটির 80% কিন্তু ভাঙচুর হয়ে গেছে, আর বাকি যেটুকু রয়েছে সেটুকু ভাঙার জন্য একটি বুলডোজার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে 32 নম্বরে ভাঙচুর চলছে। এবং আরও যারা রয়েছেন তারা বলছেন আরও 2টি বুলডোজার এখানে আর কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি বুলডোজার সেটা কিন্তু 32 নম্বরে নিয়ে আসা হয়েছে, এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে 32 নম্বরে ভাঙচুর চলছে। এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল তার ভিডিও চিত্র কিন্তু তারা মানুষকে দেখাচ্ছেন, এবং এখানে ডিজে গান বাজছে। অনেকেই কিন্তু এখানে আমরা দেখেছি হাসি নাচ গান করছেন, উৎসাহ উদ্দীপনা করছেন, এবং সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা এই 32 নম্বর তারা কিন্তু ভাঙচুর করছেন। আমরা
দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আজ এই ধানমন্ডির 32 নম্বরে তারা এসেছেন। আরও মানুষ তারা কিন্তু আসছেন। আমরা ধানমন্ডি 32-এর যেই প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখের অবস্থা আমরা আপনার দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু অসংখ্য মানুষ, সেখানে কিন্তু অসংখ্য মানুষ এবং সেখানে কিন্তু ভাঙচুর চলছে। দর্শক আপনারা কিন্তু আমি দেখছেন একটি বুলডোজার সেখানে কিন্তু রয়েছে। আপনারা দেখেন সেখানে বুলডোজারে কিন্তু আলো জ্বলছে এবং সেই বুলডোজারটিতে দিয়ে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চলছে। আমি খুব দূর থেকে জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন একটি দুটি বাতি কিন্তু সেখানে জ্বলছে এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যেই শেষাংশ, সেই শেষাংশের ভাঙচুর কিন্তু চলছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন একটি বুলডোজার, সেই বুলডোজার দিয়ে কিন্তু ভাঙচুর চলছে এবং সেই বুলডোজারে কিন্তু আলো জ্বলছে। আপনারা দেখছেন যে বাতি জ্বলছে এবং নিচ্ছে যেই গাড়িটিতে, ওই গাড়িটি হচ্ছে বুলডোজার এবং সেই বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর ভাঙচুর কিন্তু চলছে। দর্শক ব্যাপক উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে রয়েছে দর্শক, এবং এখানে অনেকেই ধানমন্ডি 32-এর যেই ভাঙচুরের দৃশ্য সেটা দেখতে চাচ্ছেন। কিন্তু দর্শক আপনারা জানতে চাই এখানে নেটওয়ার্কের অনেক সমস্যার কারণে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না এবং আপনাদের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তারপরেও আমরা এখানে যে উৎসুক জনতার ভিড় এবং এখানে যে সাধারণ মানুষ এসেছেন এবং অনেকেই কিন্তু এই ভাঙচুরে তারা অংশ নিয়েছেন এবং এই ধানমন্ডিতে যে ভাঙচুর হচ্ছে এবং সাধারণ মানুষ যে এখানে আসছেন, সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে কিন্তু সাধারণ মানুষ এখনও কিন্তু এই ধানমন্ডি 32-এ আসছেন। এখানে কিন্তু গান বাজছে এবং এখানে কিন্তু ধানমন্ডি 32 যে বাড়ি বঙ্গবন্ধু, সেই বাড়িতে কিন্তু এখানে ভাঙচুর কিন্তু চলছে। আমরা 32 নম্বর থেকে যুক্ত হয়েছে এবং আমরা আপনাদেরকে এখানকার যে দৃশ্যপট সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে এসেছেন, বাচ্চাদেরকেও এখানে নিয়ে এসেছেন এবং তারা যে ভাঙচুর দৃশ্য, সেই দৃশ্য তারাও কিন্তু দেখছেন এবং সময় বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে। মানুষ কিন্তু আসছেই দর্শক, একের পর এক মানুষ তারা এই 32 নম্বর তারা আসছেন। আমরা দেখেছি অনেকে হাতুড়ি সহ বিভিন্ন শাবল সহ বিভিন্ন ইকুইপমেন্ট তারা কিন্তু নিয়ে এসেছেন। অনেকেই কিন্তু ধানমন্ডি যে 32-এর ইট, সেই ইট তারা কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন একজন তিনি কিন্তু 32-এর যে ইট, সেই ইট তিনি কিন্তু নিয়ে যাচ্ছেন। এরকম অনেকেই কিন্তু জানালা, দরজা, গ্রিল, ইট সহ তারা কিন্তু এই ধানমন্ডি 32-এর সমস্ত কিছু কিন্তু খুলে নিয়ে যাচ্ছে, এমন আমরা দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু দর্শক আবারও কিন্তু ধানমন্ডি 32-এ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ওখানে কিন্তু ভাঙচুর চলছে এবং আবারও কিন্তু আগুন দেওয়া হয়েছে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর যে বাড়িতে, সে বাড়িতে কিন্তু আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু আবারও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই আগুন কিন্তু জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিন্তু এই মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে কিন্তু আর কিছুই নাই। এখনো কিন্তু সে ধ্বংসস্তূপ ছাড়া আর সেখানে আর কিছুই নাই। উৎসুক ছাত্র জনতা তারা সন্ধ্যার পর থেকেই কিন্তু তারা এই ধানমন্ডি 32 নম্বরে আসছেন এবং এই ভাঙচুর তারা কিন্তু অংশ নিয়েছেন এবং আবারও কিন্তু ধানমন্ডি 32-এ এখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং একটি বুলডোজার দিয়ে কিন্তু ধানমন্ডি 32-এ ভাঙচুর চলছে এবং সেখানে কিন্তু আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন দর্শক সেখানে কিন্তু আগুন জ্বলছে। ইতিমধ্যে ধানমন্ডি 32 কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে কিন্তু আর কিছুই নেই। যেই বাড়ির তিনতলা যেই বাড়িটি ছিল ধানমন্ডি 32-এর, পুরো বাড়িটি কিন্তু ভেনিশ করে দেওয়া হয়েছে, ভাঙচুরে করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখানে পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকে এবং তারা কিন্তু দেখে আবারও ফিরে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং ধানমন্ডি 32-এ এই মুহূর্তে আবারও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন জ্বলছে। দর্শক আপনারা কিন্তু দেখছেন। সচেতন হওয়া উচিত। আমরা শুনেছি ফিরআউনের পতন, আমরা শুনেছি আবু জাহেল পতন, আমরা শুনেছি উতবা সাহেবা নমরুদের পতন আমরা শুনেছি। আমরা বাংলাদেশের নতুন প্রজন্ম, আমরা ঠিক ফিরআউন কালচার,
ঠিক নমরুদ কালচার, এই যে আওয়ামী লীগের দোসরের এই যে পতন আমরা দেখেছি, এই ধানমন্ডির 32 থেকে সারা বিশ্বের মানুষ শিক্ষা নেওয়া উচিত। আবারও যদি কোনো অন্যায়কারী, আবারও যদি কোনো অপরাধকারী, আবারও যদি কোনো জুলুমকারী এই বাংলাদেশের মানুষের উপর জুলুম করার জন্য তাদের আক্রিয় হয়ে তারা যদি আমাদের উপর কোনো ছায়া হয়ে আসতে চায়, বাংলার 75% মানুষ আবারও তাদেরকে প্রতিহিত করবে। আজকে এই ধানমন্ডির 32 থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। আজকে দেখেন সরকার পতনের পর প্রত্যেকটা জায়গায় অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, জুলুম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। আজকের এই ধানমন্ডির 32 থেকে আমি এই মেসেজ দিতে চাই, আপনারা ধানমন্ডির 32 দিকে তাকান। এখানে আজকে যাই বিপ্লবী জনতারা এসেছে, আজকে যাই মুজাহিদরা এসেছে, তাদেরকে আপনারা কেউ পাগল মনে করবেন না। এনারা এক একজন যোদ্ধা, এনারা এক একজন তাওহীদি যোদ্ধা, এনারা এক একজন বীর বিপ্লব। অর্থাৎ এই লোকগুলা ততক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ তাদের চোখের পলকগুলো লড়ে। সুতরাং আবারও আমরা দেশের মানুষ একত্রিত হব, যেভাবে আমরা 5 আগস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা একত্রিত হয়েছি, আমরা আবারও যে কোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা আবারও একত্রিত হব। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের পর আমাদের বিভিন্ন মসজিদে যাওয়া হয়েছে, আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, আমরা কাউকে ছাড় দেব না। আমি আমাদের আমলা সমাজের বিষয়ে একটা কথা বলি, এই জুলাই সরকার পতনের পর আমাদের নতুন একটি সংবিধান করা দরকার ছিল, যেই সংবিধান বাংলার জনগণ করবে। 32 যে বাড়ি, সেই বাড়িটির ইতিমধ্যে কিন্তু ভাঙচুর শেষ হয়েছে এবং সর্বশেষ এখানে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজার দিয়েও কিন্তু এখানে কিন্তু ভাঙচুর চলছে এবং আবারও কিন্তু ধানমন্ডি 32-এ আগুন দেওয়া হয়েছে। আপনারা দেখছেন ওখানে বুলডোজার দিয়ে ভাঙচুর চলছে এবং সেখানে কিন্তু আগুনও জ্বলছে এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং এই ভাঙচুরে তারা কিন্তু অংশ নিয়েছেন। উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি আমরা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ দেখতে পাচ্ছি এবং দেখছেন একজন কিন্তু ধানমন্ডি 32 থেকে কিন্তু ইট খুলে নিয়ে এসেছেন। রাখবো বঙ্গবন্ধুর বাড়ির ইট আমরা রাখবো না, শেখ হাসিনার মাথা মেরে দেবো। স্বৈরাচার সরকার, স্বৈরাচার শেখ হাসিনা। এটা বঙ্গবন্ধু বাড়ির ইট, এটা স্মৃতি হিসাবে আমরা রাখবো। স্বৈরাচার হাসিনার বাড়ির ইট আমরা নিয়ে এসেছি। আল্লাহ হাফেজ। দর্শক আপনাকে দেখছিলেন একজন, তিনি কিন্তু শেখ হাসিনার এখানে যে 32 নম্বর বাড়ি, সেই বাড়ির দুটি ইট তিনি কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্য নিয়ে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন আমরা এই ইট নিয়ে যাচ্ছি স্মৃতি হিসেবে রাখার জন্য। অনেকেই কিন্তু এভাবে ইট সহ বিভিন্ন জিনিসপত্র যা এই 32 নম্বর ছিল তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছেন। অসংখ্য উৎসুক জনতা এখনও কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এখনও 32 নম্বরে তারা আসছেন। দর্শক আপনারা দেখছেন 32 নম্বরে কিন্তু আসছে। এখানে কিন্তু একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা জুলাই আগস্টের যেই নিপীড়ন, যেই গণহত্যা সেগুলো কিন্তু তারা দেখাচ্ছেন। এখানে অনেকেই তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই 32 নম্বরে দর্শক এসেছেন, আসছেন এবং এই ভাঙচুরে অংশ নিয়েছেন, অনেকে দেখার জন্য এসেছেন। ইতিমধ্যেই এই 32 নম্বর বাড়িটির ভাঙচুর কিন্তু সম্পন্ন হয়েছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু একজন পাইপ যিনি কিন্তু নিয়ে যাচ্ছেন। এখানে কর্মসূচিতে এখানে কি জন্য এসেছেন বলবেন? এটা মূলত আজকে কোনো কর্মসূচি না, এটা শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছেন যে তিনি আজকে 9টার দিকে লাইভে আসবেন। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা শেখ হাসিনাকে একটা জানান দিয়েছে, আপনি যদি ওখানে বসে একের পর এক ষড়যন্ত্র করেন তাহলে এই বাংলার জমিনে আপনাকে এনে আবারও ফাঁসি দেওয়া, আপনাকে বাংলার জমিনে এনে আপনার বিচার করা হবে। এবং আজকে যে এই ধানমন্ডি 32 নম্বর, এই ধানমন্ডি 32 নম্বর হয়েছে শেখ হাসিনার বাপ শেখ মুজিব, প্রথম যে বাকশাল মুজিব, বাকশালের আস্থানা, আওয়ামী ধর্মের ধর্মশালা। আজকে জনগণ আওয়ামী ধর্মের এই ধর্মশালা ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবে। এবং ভারতকে আমরা একটা মেসেজ দিতে চাই, ভারত যদি আমাদের বন্ধু হয় আপনি শেখ হাসিনাকে ফেরত দেন, আমরা এই শেখ হাসিনার বিচার করব। ভারত যদি একটা স্লোগান আছে আমাদের, ভারত যদি বন্ধু হও শেখ হাসিনাকে ফেরত দাও। ভারতের আগ্রাসন রুখে দেবে জনগণ। আর কিছু জানার আছে? আচ্ছা, আপনারা নির্বাচন চাচ্ছেন কিনা ছাত্র জনতা? হ্যাঁ, নির্বাচন অবশ্যই, নির্বাচন এটা একটা গণতান্ত্রিক দল, নির্বাচন গণতান্ত্রিক দেশ, নির্বাচন দরকার আছে। আমরা প্রথম ভোটার হয়েছি, আমার বয়স 25 বছর, এখন পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই। এই জন্য আমি এই সরকারকে আমি বলবো
যে ন্যূনতম আমাদের যে সংস্কারগুলো দরকার, একটা রাষ্ট্রের সংস্কার চলবে, একের পর এক পরিবর্তন চলবে, তার এই পরিবর্তনগুলো হবে। আপনারও সহযোগিতা আমাদের পরবর্তীতেও দরকার আছে এবং এখন যে করতেছেন এটাও দরকার আছে। দ্রুত যে নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার আছে ওই সংস্কারগুলো করে একটি নির্বাচিত সরকার আপনারা যদি গ্রহণ করেন, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা দেখছেন একটা নির্বাচিত সরকার থাকলে এভাবে একের পর এক ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে করতে পারবে না। আচ্ছা, আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রতিনিয়তই হত্যাকাণ্ড, ধর্ষণ সব বিভিন্ন ধরনের অরাজকতা চলছে। আসলে এইগুলো কেন হচ্ছে, আপনারা কি মনে করছেন? এইগুলো হচ্ছে যে আপনার এই বর্তমান এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য শেখ হাসিনা, আওয়ামী লীগ, তার ছাত্রলীগ বাহিনী দিয়ে এই কাণ্ডগুলো আমরা করাচ্ছি। আমি 5 তারিখের পরে যতগুলো হত্যাকাণ্ড, যতগুলো মারামারি আমি দেখছি, মানে প্রত্যেকটা তদন্ত করতে গিয়ে আমরা পাইছি যে এর সাথে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ জড়িত। আপনি তদন্ত করেছেন? আমি তদন্ত করতে, আমাদের একটা বাহ্যিক জ্ঞান আছে ভাই, আমরা ওই জ্ঞান দিয়ে আমরা যতটুকু পারছি দেখেছি যে দুজনে মারামারি বাড়ছে কিনিয়া ওই একসময় আওয়ামী লীগ করছে, ও নতুন আওয়ামী লীগ, নতুন বিএনপি সাইজা, নতুন জামাত সাইজা একজন বিএনপির সাথে মারছে বা একজন জামাতের গতকালকে হাটহাজারীতে মন্দির বাড়িতে গিয়ে হিন্দু ধরা পড়ছে। একের পর এই যে শুনেন আপনার পাশেই যে এই ষড়যন্ত্রগুলো ওপার থেকে শেখ হাসিনা করে। এই কারণে আজকে ছাত্র জনতা জানান দিয়েছে, ছাত্র জনতা থেমে যায় নাই। দেশের বিরুদ্ধে যদি এরকম ষড়যন্ত্র করে তাহলে ছাত্র জনতা আবারও বিপ্লব করবে ইনশাআল্লাহ। আরো একটা কথা বলতে চাই, বাংলাদেশে অনেক মুরব্বী আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। যদি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে এই তরুণ প্রজন্ম সেটা মেনে নিবে না, সেটা ইনশাআল্লাহ প্রতিহত করবে। যদি এরকম স্বৈরশাসন হয় তাহলে আপনাদের তার বিরুদ্ধে এরকম অ্যাকশন, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো আমরা 5ই আগস্টের পরবর্তী সময় এখানে যেটা ঘটতেছে সেখান থেকে পরবর্তী যে কোনো সরকার এখান থেকে শিক্ষা নেবে। তবে আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে নতুন বিজয় এনেছি, দ্বিতীয়বার কোনো সরকার আর এভাবে করবে না। এবং বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন, আমরা 5ই আগস্টের পরে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তারুণের নেতৃত্ব, আপনি যে কোনো রাজনৈতিক দল বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র সংগঠন বলেন, নতুন যে নেতৃত্ব আসছে তারা রাজনীতিতে একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে 31 দফা দিয়েছে, 31 দফার ভিতরে একজনের 2বার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যদি এটা সংবিধানে বা নিয়মে থাকে তাহলে ক্ষমতার প্রতি কারো লোভ থাকবে না। ঠিক আছে, ক্ষমতার প্রতি কারো কোনো লোভ থাকবে না। এই কারণে আমি বলি আগামীতে যে রাজনীতি হবে, আগামীতে যে দেশ গঠন হবে, সেখানে কোনো স্বৈরাচার এমনিতেই অটোমেটিকভাবে স্থান পাবে না। আচ্ছা, আমরা শুনছি যে নতুন একটি দল ছাত্র জনতা তারা তৈরি করবে, ছাত্রদের নেতৃত্বে একটি দল আসছে। আপনারা কি মনে করেন যে এই দলের মাধ্যমেই পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে দেশ সংস্কার হবে বা দেশের রাষ্ট্র ক্ষমতা তারা এরকম একটা চাচ্ছেন? ছাত্ররা নতুন একটি দল গঠন করবে, তাদের এই নতুন দলকে আমরা স্বাগত জানাই, তরুণ প্রজন্মরা তাদেরকে স্বাগত জানাই। যদি তারা দল গঠন করে জনগণকে বুঝাইতে সক্ষম হয় যে তারা দেশ পরিচালনা করতে সক্ষম, তাহলে জনগণ তাদেরকে ভোট দেবে। এবং আমরা এই যে আন্দোলনের পরবর্তীতে যে সংস্কারের কথা বলতেছেন, এখন একটা কথা, আমি একজন বিদ্রোহী, আমি শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করছি। আমি এই সরকারকেও মাঝে মাঝে বলি প্লাস্টিক সরকার এবং তারুণ্যের উৎসব সরকার, পিঠা উৎসব সরকার। তা না হলে আপনার 5ই আগস্টের পরে আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে, প্রায় 20,000-এর অধিক ছাত্র আহত, তাদের চিকিৎসা নিয়ে আমরা 2 দিন আগে দেখছি একটা আন্দোলন হয়েছে। এখন পর্যন্ত আপনার এই আহত হয়েছে বা যারা নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের লিস্ট এখন পর্যন্ত করা হয় নাই। আমরা এই সরকারকে যে প্রত্যাশা ছিল, আমাদের ছাত্র প্রতিনিধি প্লাস ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পাই নাই। কেননা আমাদের এই আন্দোলনটা হয়েছে কোঠা বিরোধী আন্দোলন, একটা চাকরির জন্য। তখন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে ছাত্র সমাজ বড় স্বার্থবান, নিজের একটা স্বার্থের জন্য, একটা চাকরির জন্য কোঠার বিরুদ্ধে আন্দোলন করছে, দেশের জন্য আন্দোলন করে নাই। তাই সেখান থেকে ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে যাতে তরুণদের নিয়ে দেশ সংস্কারের জন্য, চাকরির জন্য এই কোঠা সংস্কার বলেন, তারপরে তরুণদের জন্য বেকার থাকতে না হয়, এই নিয়ে আমাদের ছাত্র প্রতিনিধি যে 3 জন আছে তাদের কাজ করা উচিত ছিল। কিন্তু আমরা বাহ্যিক ডিজিটাল সেই কাজটা আমরা দেখতে পাচ্ছি না। আমি দ্রুত বলবো যদি আপনারা পারেন সেই কাজগুলো করেন, অন্যথায় একটি নির্বাচনী সরকারের ব্যবস্থা করেন। পলাতক স্বৈরাচারের আজকে এই যে জুলুমের প্রতীক 32 নাম্বার, ফ্যাসিজমের প্রতীক 32 নাম্বারকে যে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিদেশে পালিয়ে বক্তৃতা দিচ্ছেন, তাদের দেশে অবস্থিত নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন দেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে আপনারা ভারতে পালিয়ে বা বিদেশে পালিয়ে যারাই এরপরে থেকে, আজকের পর থেকে ভারতে পালিয়ে বা অন্য দেশে পালিয়ে যারা উস্কানি দিবে
পরবর্তীতে তাদের বাড়িঘরও ঠিক এইভাবেই পোড়ানো হবে। ঠিক আছে, এইভাবে পুড়িয়ে তারা যেন বিদেশ থেকে কোনো প্রকার কোনো উস্কানি না দিতে পারে, এইভাবে প্রতীক হিসাবে সংরক্ষণ করা হবে। আপনার হাতে এটা কি একটু বলবেন? এটা হলো রড, এটা আসলে মূলত ওই ইট ভাঙার জন্য এটা দিয়ে ধাক্কা দিয়ে ইট ভেঙেছি। এটা দেখতে পাচ্ছেন আহত হয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে এই হাসিনার বাসা আমরা ভেঙতে পেরেছি। আপনারা জানেন যে আজকে দুপুর থেকে ফেসবুকে যে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়ে গেছে যে হাসিনা রাত 9টা বাজে নাকি ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে, এবং আমাদের ছাত্র সমন্বয় ভাইয়েরা তারা এরকমই দিচ্ছে যে এখানে ভাঙ্গা হবে, আসা হবে। তো এটা শুনে আমি বাসা থেকে বের হয়েছি যে কেডা ডাক দিলো কি করলো, আওয়ামী লীগের বিরুদ্ধে মানে ই করবে, আমি সে জায়গা প্রস্তুত। তো আমি এখানে আসার পরে অনেক ভাইরা ছিল, আমরা প্রায় 3-4 জন আসছিলাম। আসার পরে 100-র বেশি লোক হবে। তখন আমরা 9টার টাইম দিনে আমরা তখন আমরা দরজা ভেঙেই নগদ আমরা ভেঙে যাইয়া ভাঙচুর শুরু করলাম। তারপরে তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা এই হাসিনা সরকারকে বলতে চাই, এই যে দেখো তোমার হাসিনা, তুমি যতই ষড়যন্ত্র করো, যতই চালাকি করো, কোনো লাভ নাই। আপনার আরেকটা বিষয় জানে, আরেকটা কথা বলতে চাই, এই যে গোপালগঞ্জে দেখতেছেন আমাদের পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ বিভিন্নভাবে এই হাসিনা সরকারের, স্বৈরাচারের সরকারের খুনিরা তাদের উপরে হামলা করতেছে। আমাদের এরপরের উদ্দেশ্য হলো গোপালগঞ্জ আর গোপালগঞ্জ রাখা যাবে না, গোপালী আর গোপালী থাকবে না ইনশাল্লাহ। আর একটা কথা বলতে চাই ভারত সরকারকে, আপনারা যদি বন্ধুত্ব করতে চান আমাদের সাথে, তাহলে এই হাসিনাকে ফেরত দেন, আচ্ছা তাহলে আমরা বন্ধুত্ব করব। আর এই হাসিনাকে বাংলাদেশে আইন না, তিলে তিলে বিচার করা হবে ইনশাআল্লাহ, এই তিলে তিলে বিচার করা হবে। আপনি বলছিলেন যে এরপরে গোপালগঞ্জ, আচ্ছা গোপালগঞ্জে এরপরে কি হবে? গোপালগঞ্জ আর গোপালী রাখা যাবে না। আপনারা জানেন যে যত সন্ত্রাস, যত চাঁদাবাজ, যত স্বৈরাচার সব ওখান থেকে জন্ম হয়েছে। আপনারা এখনো দেখেন যে তারা আপোষে মনে করেন গুল্লি নিয়ে, দেশি অস্ত্র নিয়ে তারা বের হয়ে মানুষ এখনো কোপাচ্ছে, এখনো কি করতেছে। ঠিক আছে, এখনো তাদেরকে ছাড় দেওয়া যাবে না। গোপালগঞ্জ গুড়ি করে দিব, একেবারে শেষ করে দিব। যেভাবে আওয়ামী লীগের ধর্মীয় মাজার ভেঙে দিয়েছি ইনশাআল্লাহ। গোপালগঞ্জে আপনাদের বলছিলেন, গোপালগঞ্জে ওটা বলবেন। দেখতে পাচ্ছেন এই 32-এর আওয়ামী লীগের যে ধর্মীয় মাজার, যারা এই আওয়ামী লীগের যারা এখানে মাজার পূজা করতো, যারা এখানে সেজদা দিত, সেজদা থেকেও ফিরাউন আর কি করতো, ফিরাউনের থেকেও বেশি হচ্ছে এখান থেকে যত জন্ম হয়েছে, তারপর সবাই আস্তে আস্তে গেছে। এটা যেভাবে ব্যাংকে ঘুরিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জ, সেভাবে ব্যাংকে ঘুরিয়ে দেওয়া হবে। গোপালগঞ্জ থাকবে না এই বাংলাদেশে, গোপালগঞ্জ থাকবে না। গোপালগঞ্জ হয়তো পিরিজপুর বা বরিশালের সাথে, খুলনার সাথে মিশে যাবে। গোপালগঞ্জ থাকা হবে না। দর্শক, আমরা 32 নম্বর থেকে যুক্ত হয়ে এখানকার যে দৃশ্যপট সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু এখানে ভাঙচুর চলছে, সন্ধ্যার পর থেকেই 32 নম্বরে ভাঙচুর চলছে এবং ইতিমধ্যে কিন্তু 32 নম্বর ভাঙচুর শেষ হয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজার দিয়েও কিন্তু এখানে ভাঙচুর চলছে এবং এই বুলডোজার দিয়েও ইতিমধ্যেই 32 নম্বরের ভাঙচুর শেষ হয়েছে এবং বাকি অংশটুকু কিন্তু বুলডোজারে ভাঙা হচ্ছে। আর সেখানে কিন্তু সেই 32 নম্বর বাড়িটি আর নেই, আর সেটি এখন শুধু ধ্বংসস্তূপ। এখানে সন্ধ্যার পর থেকে উৎসুক জনতা, ছাত্র জনতা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা সমাবেত হতে থাকে এবং তারা খুব উৎসাহ নিয়ে তারা এই ভাঙচুরে অংশগ্রহণ করে। আমরা দেখেছি অনেকেই বাড়ি থেকে এই 32 নম্বর ভাঙার জন্য হাতুড়ি, তারা শাবল সব বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা এখানে এসেছিলেন এবং তারা এই ভাঙচুরে অংশগ্রহণ করেছিলেন এবং তারা ভাঙচুর করেছিলেন। আর সেই ভাঙচুর এখনও চলছে। সেখানে কিছুক্ষণ আগে একটা বুলডোজার এসেছে, সে বুলডোজার দিয়ে ভাঙচুর চলছে এবং যারা এসেছিলেন অনেকে এখান থেকে ফিরে যাচ্ছেন এবং অনেকেই নতুন লোক এসেছে। ভাই, এখানে কি দেখে আসলেন, কি অবস্থা? আমরা দেখে আসলাম ফ্যাসিবাদের কবর, আমরা দেখে আসলাম মুজিববাদের কবর। বাংলাদেশের যে ইতিহাস, এই ইতিহাস আবার নতুন করে লেখা হচ্ছে এবং এই দেশটাকে আমরা যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে করতে চাচ্ছিলাম সেটা আরো সুদূরপ্রসারী হলো এবং কালকে সকালে নতুন যে সূর্য উঠবে সেখান থেকে আবার আমরা নতুন বাংলাদেশের একটা নতুন রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং এই দেশটাকে আমরা যেরকম স্বপ্নের বাংলাদেশ হিসেবে করতে চাচ্ছিলাম
এই গড়ার পেছনে আমরা অনেকখানি এই 6 মাসে আমাদের অনেক জায়গায় অনেক স্পিরিটটা ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল যখন নতুন আবার প্রমাণ করে দিয়েছে যে আমরা ঘুমাই নাই, আমরা জেগে আছি, আমরা জেগে থাকবো এবং নতুন বাংলার জন্য আবার কাজ করে যাব। এই স্পিরিট কখনোই জমাবার নয়, জমবে না। যতটুকু জমেছিল ভাই যেমন বললো, আগামী দিনে নতুন সূর্য থেকে আবার শুরু হবে আমাদের নতুন সোনার বাংলা করার নতুন যাত্রা ইনশাআল্লাহ। সবাই কেমন বাংলাদেশ চাচ্ছেন আপনারা? আমরা কেমন বাংলাদেশে, আমরা সোনার বাংলাদেশে, যে সোনার বাংলায় বাংলাদেশ, যে সোনার বাংলায় ফ্যাসিজমের কোনো ঠাঁই নাই, দুর্নীতির কোনো ঠাঁই নাই, চাঁদাবাজের কোনো ঠাঁই নাই, কোনো মুখোশধারী নামধারী কোনো নেতার ঠাঁই নাই, যারা আসলে জনতার উদ্দেশ্যে কাজ করবে, জাতির উদ্দেশ্যে কাজ করবে, দেশের মানুষের উদ্দেশ্যে কাজ করবে। এরকম একটি দেশ চাই যারা ভাইয়ের জন্য কাজ করবে, কোনো নাম পদ কিছুর জন্য না, নামের জন্য না, যশের জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। এমন মানুষ চাই আমরা এই দেশে, এবং এমন একটি সোনার বাংলা চাই যে সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই ইনশাআল্লাহ। ভাই একটা কথা, আমার স্টুডেন্ট ভাইদের কাছে আমার মানে একটা আবদার, এই ফেসিবাদ সরকার হাসিনা খুনি হাসিনা যেন এই দেশে আর কোনো পুনর্বাস না হয়, এটা আমার দাবি। এবং সাধারণ জনগণের চিন্তা কেউ করে না ভাই, ছাত্ররা যেহেতু পাশে দাঁড়াইছে, আর যে দল ক্ষমতা আসুক তারা যেন সাধারণ জনতার মানে দিকে তাকায়, এটা আমার দাবি। আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসেছিলেন যে লং মার্চ টু ধানমন্ডি 32 যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই কর্মসূচিকে সফল করার জন্যই কিন্তু ছাত্র জনতার এখানে উপস্থিতি, এবং সন্ধ্যার পর থেকে ছাত্র জনতা এখানে উপস্থিত হয়ে থাকে এবং তারা কিন্তু ধানমন্ডি 32-এর ভাঙচুর শুরু করে। সেখানে ধানমন্ডি 32-এ কিন্তু ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এবং ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেই বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে একটা বুলডোজার নিয়ে আসা হয়েছে, এবং সেই বুলডোজার দিয়েও কিন্তু সেটি ভাঙার কাজ চলছে। এবং একজন ছাত্রের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি জানিয়েছেন আগামীকাল যে নতুন সূর্য উঠবে, সেই সূর্যোদয়ের মধ্য দিয়ে আমরা আবারও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো, সোনার বাংলাদেশ গড়ে তুলবো, এমন প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন। অনেকে দেখছেন দর্শক, অনেকেই কিন্তু এই 32-এর যে কাঠ বা সহ অনেকেই অনেক কিছু নিয়ে যাচ্ছেন, ইট নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে রাখার জন্য। আমরা 32 নম্বর থেকে যুক্ত হয়েছে এবং এখানকার যে চিত্র, সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ, তারা কিন্তু এসেছেন, উৎসুক জনতা এখানে এসেছেন, পরিবার পরিজন অনেকে এখানে দেখতে আসছেন, এবং উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি কিন্তু এই মুহূর্তে 32 নম্বরে রয়েছে দর্শক।